পাকিস্তানের নতুন ভিসা নীতির পর ভারত থেকে মুখ ফেরাতে শুরু করেছে বাংলাদেশি পর্যটকেরা। পাকিস্তানিদের বাংলাদেশ নিয়ে ধারণা ও আতিথেয়তা মুগ্ধ হবার মতো বলে জানা যায় পাকিস্তান ভ্রমণ করা বাংলাদেশিদের মুখে। সেই সাথে দেশটির শিল্প সংস্কৃতি, দর্শনীয় স্থান, উন্নত চিকিৎসা ও কঠোর নিরাপত্তা সম্পর্কে জেনে পাকিস্তান ভ্রমণের আগ্রহ বেড়েছে বাংলাদেশিদের। ভারতের তুলনায় অসংখ্য পর্যটন স্থান আছে দেশটিতে। ভারতের ভূস্বর্গখ্যাত কাশ্মীরের একাংশ পাকিস্তানেও রয়েছে। তাছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম মহাসড়ক, সোয়াত, হুঞ্জা ভ্যালি, আতাবাদ লেক, নীলাম ভ্যালির মতো শতাধিক স্থান রয়েছে পাকিস্তানে। ভ্রমণ পিপাসু অধিকাংশ বাংলাদেশিদের পছন্দের প্রথম তালিকায় পাকিস্তানের অসংখ্য দর্শনীয় স্থানের মধ্যে কারাকোরাম হাইওয়ে একটি। ১৩০০ কিলোমিটার দীর্ঘ কারাকোরাম হাইওয়ে বিশ্বের অন্যতম সেরা ভ্রমণ সড়ক। সড়কটির পাশে নাঙ্গা পর্বত, রাকাপোশি এবং অন্যান্য পর্বতশৃঙ্গের সারি রয়েছে। হাইওয়েটির গিলগিট থেকে চীনা সীমান্ত পর্যন্ত অংশটি এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারগুলির মধ্যে অন্যতম। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ভারী বরফ ও তুষারপাতে বন্ধ থাকায় ওই সময় ছাড়া বছরের বাকি সময় দর্শনার্থীর আনাগোনা থাকে চোখে পড়ার মতো। পাকিস্তানের প্রাচীন ইতিহাসের জন্য বিখ্যাত জায়গাগুলোর মধ্যে অন্যতম মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, যার অর্থ মৃতের ঢিবি, পাকিস্তানের সিন্ধুতে ৪৫০০ বছরেরও বেশি আগে নির্মিত হয়েছিল, যা এটিকে বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি করে তুলেছে। এই শহরটি ছিল প্রযুক্তিগত এবং সাংস্কৃতিকভাবে উন্নত সিন্ধু উপত্যকা সভ্যতার কেন্দ্র। এটি কেবলমাত্র পাকিস্তান জুড়েই নয়, আফগানিস্তান ও ভারতেও বিস্তৃত ছিল। এটি ছিল দক্ষিণ এশিয়ার প্রথম সাইট যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত। প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের কারণে ইতোমধ্যে বাংলাদেশি পর্যটকদের ভ্রমণের তালিকায় যুক্ত হয়েছে মহেঞ্জোদারো। বাংলাদেশি সহ প্রায় সব দেশের পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে হিরণ মিনার। হিরণ মিনার পাকিস্তানের অন্যতম দর্শনীয় স্থান। আমরা সবাই আমাদের পোষা প্রাণীকে ভালোবাসি, তবে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্নেহের প্রিয় হরিণ মানসরাজের জন্য হিরণ মিনার তৈরি করে স্নেহকে চরম মাত্রায় নিয়ে গিয়েছিলেন। সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় হরিণ মানসরাজকে সকল প্রাণীর প্রভু বলে ঘোষণা করেছিলেন। ওই মিনার এবং প্যাভিলিয়নের মধ্যে একটি বিশাল জলাধার দেখা যায়, যেটি একসময় রাজকীয় শিকারের জায়গা ছিল বলে জানা যায়। বর্তমানে এটি একটি বন্যপ্রাণী সংরক্ষণাগার। প্রাণী এবং পাখিরা এখনও খাদ্যের জন্য স্ক্রাব ফরেস্ট থেকে বেরিয়ে আসে, যে কারণে এখানে বন্যপ্রাণী দেখা, মাছ শিকার সহ শান্তিপূর্ণ পরিবেশে বিশ্রাম নেওয়ার জন্য পাকিস্তানের সেরা জায়গাগুলির মধ্যে একটি। ভারতের ভূস্বর্গখ্যাত কাশ্মীরের পাকিস্তান অংশকে আজাদ কাশ্মীর বলা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষগুলো আজাদ কাশ্মীরে ভিড় জমায়। আজাদ কাশ্মীর ভ্রমণের সময় আলাদাভাবে এর বিভিন্ন এলাকার সৌন্দর্য উপভোগ করা যায়। আজাদ কাশ্মীরে ভ্রমণে আলাদা আলাদা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে পর্যটকদের, যে কারণে আজাদ কাশ্মীরকে পাকিস্তানের জান্নাত বলে অনেকেই। আকাশচুম্বী পাহাড় ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নীলাম ভ্যালি, পাহাড়ের নিচে জলরাশির বিস্তৃত এলাকা জুড়ে রাত্তি গ্যালি লেক, পাহাড়ের চূড়ায় সবুজ হলুদের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লিপা ভ্যালি, পাহাড়ের মাঝে সবুজ ঘাসের গালিচা বিছানো প্রাকৃতিক সৌন্দর্য পর্বত, আর মেঘের মাঝে সবুজ আরেক পৃথিবী তলি পীর সহ একাধিক আলাদা আলাদা এলাকা ভিন্ন রকম সৌন্দর্য বহন করায় আজাদ কাশ্মীর পাকিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
প্রাকৃতিক সৌন্দর্যের বাইরে পাকিস্তানের শহরগুলো বেশ দৃষ্টিনন্দন। এই তালিকায় আরব সাগর উপকূলীয় সবচেয়ে বড় শহর করাচি। রাস্তার আলোর কারণে এই শহরকে আলোর শহর বলা হয়। এটি দেশের প্রধান বন্দর ও শিল্প বাণিজ্যিক শহর হলেও প্রতি বছর এই শহরের সৌন্দর্য উপভোগ করতে আসে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। তার রূপ বৈচিত্র্যের কারণে ইতোমধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। রূপ বৈচিত্র্য ও সৌন্দর্যের কারণে লাহোরকে পাকিস্তানের হৃদয় বলা হয়ে থাকে। শহরটি একসময় হিন্দু অধ্যুষিত থাকলেও বর্তমানে হিন্দু, মুসলিম, খ্রিস্টানেরা একত্রে বসবাস করছেন। ধর্ম আর সংস্কৃতিতে বৈচিত্র্য থাকায় এই শহরে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের দেখা মেলে। পাকিস্তানের মানুষজন এতটা আন্তরিক, আপনি অবাক হয়ে যাবেন। সুপরিকল্পিত সবুজে ঘেরা পাকিস্তানের নিরাপদ শহর ইসলামাবাদ। পাকিস্তানের অন্যান্য শহরগুলোর মতো ঐতিহ্যময় না হলেও প্রাকৃতিক সৌন্দর্য আর পরিপাটি গোছালো ভাব এই শহরকে অনন্য করে তুলেছে। পাকিস্তানে ঘুরতে আসা পর্যটকদের কেউই এই শহরের সৌন্দর্য উপভোগ করতে বাদ যায় না। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়ার কারণে বাংলাদেশি পর্যটকেরা ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকে। সম্প্রতি বাংলাদেশের পতিত সরকারকে সহযোগিতা করা ও বাংলাদেশে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয় দেশটি, যে কারণে ভারতের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক বাংলাদেশি পর্যটকেরা। অন্য ব্যবসা করতে হবে, এই ব্যবসা তো আর চলবে না। অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা, আর বাংলাদেশিদের উপরেই ডিপেন্ড করে। অন্যদিকে 2024 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর পাকিস্তান সরকার দেশটির ভিসা নীতিতে পরিবর্তন এনে বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দেওয়ার কারণে বাংলাদেশি পর্যটকেরা ভারতের পরিবর্তে পাকিস্তানের দিকে ঝুঁকছে। পাকিস্তানের সৌন্দর্য, বিচিত্র সংস্কৃতি ও রূপ বৈচিত্র্য বিভিন্ন দেশের মতো আকৃষ্ট করছে বাংলাদেশিদের। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।